রাজ্য বাজেটের আগে বণিক সভাগুলোর সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের দাবি দেওয়া শুনলেন, মতামত নিলেন। বৈঠকে ছিলেন বেঙ্গল চেম্বার, সিআইআই, অ্যাসোচেম সহ অন্যান্য বণিক সভাগুলির প্রতিনিধিরা। বণিক সভার প্রতিনিধিদের একাংশের দাবি, এভাবে প্রবেশ কর নিলে রাজ্যে কখনোই শিল্প আসবে না। ইন্ডাস্ট্রি যে প্রবলেম আছে, বড় প্রবলেম এন্ট্রি ট্যাক্স, তা না ছাড়তে তো ইন্ডাস্ট্রি আসবে না। তো তাই বলে দিয়েছি, বাট হি ইজ অলসো ইন সুপ, ও টাকাটা নেই। তো দেখা যায় কি হয়। যদিও শিল্পমহলের আশঙ্কা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রীর পাল্টা দাবি, এ রাজ্যে প্রবেশ কর সব থেকে কম 1% ট্যাক্স। ভারতবর্ষে বিভিন্ন 15টি রাজ্য, 19টি রাজ্যে এন্ট্রি ট্যাক্স আছে, 15টি রাজ্য। তার মধ্যে বড় বড় এন্ট্রি ট্যাক্স কারুর 1%, কারুর 2%, কারুর 4% অব দি এন্ট্রি ট্যাক্স আছে। দ্বিতীয়ত, এন্ট্রি ট্যাক্স দিতে হলে চুঙ্গি হবে না, চেকপোস্ট হবে না। আপনার কম্পিউটারের মাধ্যমে সেলফ ডিক্লেয়ার্ড ওয়ে বিল নিয়ে লরি ঢুকবে। ভারতবর্ষে কোথাও নেই। এদিনের বৈঠকে সুনির্দিষ্ট বাণিজ্য নীতি তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বণিক সভার একাংশ। एग्रीकल्चरल मार्केटिंग टैक्स जो इंपोर्ट होता है उसके ऊपर नहीं लगना चाहिए। दूसरा हमारा था एंट्री टैक्स। आज बंगाल में ऐसे बहुत कारखाने हैं जो बाहर से माल लाके यहाँ उत्पादन करके और बाहर भेजते हैं, बंगाल से बाहर भेजते हैं, तो उनकी कम्पिटिटिवनेस घट जाती है। 2 पॉइंट हम लोगों ने भारत चैम्बर की तरफ से रखे हैं। এছাড়াও বৈঠকে আলোচনা হয়েছে শ্রমিক উৎসাহ ভাতা নিয়ে। আশঙ্কা আশ্বাসের এই আবহেই 17ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সব নজর এখন সেদিকেই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।